নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ভগবান শিবের জন্মের রহস্য, সেই মহা রহস্য যা শিব পুরাণে বর্ণিত আছে। শিবকে বলা হয় স্বয়ম্ভু, অর্থাৎ যিনি জন্ম নেননি, যিনি নিজেই নিজের সৃষ্টি। তার না আছে জন্ম, না আছে মৃত্যু, তিনি অনাদি, অনন্ত, অবিনাশী। একসময় দেবলোকের দুই মহান দেবতা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শুরু হলো এক তর্ক। কে শ্রেষ্ঠ, কে সৃষ্টির সর্বশক্তিমান? ব্রহ্মা বললেন, আমি সৃষ্টিকর্তা, তাই আমি সর্বশ্রেষ্ঠ। বিষ্ণু বললেন, আমি পালনকর্তা, তাই আমিই মহান। তাদের এই অহংকারপূর্ণ তর্কের মাঝেই হঠাৎ আকাশ ও পাতাল ভেদ করে আবির্ভূত হলো এক অগ্নিস্তম্ভ, অসীম, অনন্ত, আলোকময় এক স্তম্ভ। আকাশ থেকে এক দিব্য কণ্ঠ ভেসে এলো, যে এই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা নিলেন রাজহংসের রূপ, উড়ে গেলেন আকাশের দিকে স্তম্ভের শীর্ষ খুঁজতে। আর বিষ্ণু নিলেন বরাহ অবতার, গেলেন পাতালের গভীরে স্তম্ভের মূল খুঁজতে। যুগ কেটে গেল, আকাশ শেষ নেই, পাতালেরও শেষ নেই, কিন্তু সেই স্তম্ভের না পেলেন শুরু, না পেলেন শেষ। অবশেষে ক্লান্ত হয়ে ফিরে এলেন দুজনেই। তখন সেই অগ্নিস্তম্ভ ফেটে বেরিয়ে এলেন স্বয়ং মহাদেব। তৃতীয় নয়ন দীপ্ত, ভস্মলিপ্ত দেহ, জটাজুটে গঙ্গা, গলায় নাগরাজ। তিনি বললেন, আমি সেই সত্য, যার না আছে জন্ম, না আছে মৃত্যু। আমি অনাদি, অনন্ত, আমি মহাকাল। তখন ব্রহ্মা ও বিষ্ণু নতশিরে স্বীকার করলেন, শিবই সর্বশক্তিমান, শিবই মহাসত্য। এই অগ্নিস্তম্ভই আজ আমাদের শিবলিঙ্গ, যা শিবের জন্মহীন ও মৃত্যুহীন সত্তার প্রতীক। বন্ধুরা, শিব মানেই ধ্বংস নয়, শিব মানেই রূপান্তর, ভারসাম্য, চিরসত্য। তাই বলা হয়, যেখানেই শিব সেখানেই বিষ্ণু, আর যেখানেই বিষ্ণু সেখানেই শিব। হর হর মহাদেব।